হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমা কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করব ভেজিটেবল ফিশ কারি। এখানে প্রথমে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কিলো রুই মাছ। মাছের আমি 1 টেবিল চামচ নুন দিয়ে রেখেছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে কি করব মাছ আর নুনটাকে, হলুদ আর নুনটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, মাছটাকে ভেজে নেব। আর মাছটাকে অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে এভাবে মাছটাকে আমি দেখুন কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই বাকি মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আবার ওই মাছ ভাজা তেলে কি করব, আমি একটা তেজপাতা ফোড়ন দেব। তেজপাতাটাকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এই শুকনো লঙ্কা ফোড়নে কি হয়, সুন্দর একটা ফ্লেভার হয় ঝোলের মধ্যে। এবার শুকনো লঙ্কাটাকেও আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দেব। এখানে জিরা নিয়েছি আমি 1/2 চা চামচ। জিরাটা একটু ভেজে নেব। জিরাটা আমার ভাজা হয়ে গেছে। আবার ওর মধ্যে দিয়ে দেব আমি 2টো পেঁয়াজ কুচি। আপনারা কতটা মাছ নেবেন সেই পরিমাণে মশলাগুলো আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য কি করব, আমি এখানে 1/2 চামচ নুন দেব। তাতে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কি করব, আমি 2টো টমেটো দেব। টমেটোগুলোকে এভাবে আমি 4 পিস করে নিয়েছি। আর টমেটোগুলো আমি নরম করব না, কারণ একটু গোটা গোটা রাখবো টমেটোগুলো। এবার আমি একে একে সব মশলা যোগ করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা। প্রতিটা মশলা দেব আর আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত রান্না টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি প্রতিটা মশলা দেব আর কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। 1/2 চা চামচ জিরার গুঁড়ো। 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আবারও বলছি, আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না, এটা শুধু কালারের জন্য আমি ব্যবহার করি। এবার 2 টেবিল চামচ আমি কি করেছি, জল দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে এসছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, কারণ আমি আগেও নুন ব্যবহার করেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার কি করব, আমি সবজিগুলো ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আমি
আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো শিম, সেই শিমগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি মোট কথা প্রতিটা সবজি আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর দিয়ে দিয়েছি বেগুন। ফুলকপি থাকলে আপনারা ফুলকপিও ব্যবহার করতে পারেন। মোট কথা আপনারা শীতে যা যা সবজি পান সব ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারেন। আর এই ফিশ কারিটা খেতেও অপূর্ব লাগে। এবার এই সব সবজি দিয়ে আমি 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটা অবশ্যই লাস্টে ব্যবহার করবেন। আমি একটু মোটা সাইজের পেঁয়াজকলি নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশ খেতে একটু ডাঁটার মতো লাগবে সেজন্য। আর কি করেছি, সবজিটা কষাতে কষাতে আমি মাঝখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ওর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। এখানে গরম জল নিয়েছি আমি 1 কাপ। আর রান্নায় না অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জল দিয়ে আমি মাছটাকে 3 মিনিটের মতো রান্না করে নেব। ততক্ষণে আমার মাছ রান্নাটাও হয়ে যাবে। যেহেতু এখানে সব সবজি আমার আগে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাই সবজিগুলো আমার প্রায় অর্ধেক সেদ্ধ করা আছে। মাছ রান্নাটাও আমার হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা দিয়ে আমি মাছটাকে 2 মিনিটের মতো রেখে দেব। আর গ্যাসটা আমি অবশ্যই অফ করে দেব। এই যে মাছ রান্না আমার পুরোপুরি কমপ্লিট। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। মাছটাকে আমি তুলে নিচ্ছি। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। নিত্যদিনই একঘেয়েমি রান্না থেকে একটু আলাদা আর খেতেও অপূর্ব লাগে। সবজিও খাওয়া হলো, মাছও খাওয়া হলো একসাথে। আমার এই রেসিপিটা কেমন লাগে জানাবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, আর না লাগলেও একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।